বসবেন, আমলের নোটে বসবেন, আপনার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামায় নেকি জমা হইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আগে আপনাদের সম্মুখে সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারীদের শ্রেষ্ঠ নারী কারা, অভিশপ্ত নারী কারা, এদের গুণ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন। কারণ নারী যদি একটা সমাজের একজন নারী যদি ঠিক হয়ে যায়, পুরো সমাজে ঠিক হয়ে যায়, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নিসার 34 নম্বর আয়াতে নারীর দুইটা গুণ বলছেন। এই দুইটা গুণ যে নারীর মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন এই নারীটা আসমানের নিচে জমিনের উপরে যত নারী আছে ওই নারীর থেকে 2 গুণওয়ালা নারী আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য। সুবহানাল্লাহ। এই 2 নারীর গুণ কি? এখন দেখেন এই 2টা গুণ আল্লাহ ঘোষণা করেছেন, এই 2 গুণ যে নারীর মধ্যে দেখো এই নারী হলো শ্রেষ্ঠ নারী। এখন দেখবেন এই 2টা গুণ আল্লাহর ঘোষণা দেওয়া যে 2টা গুণ আমার কন্যার মধ্যে আছে কিনা, আমার বিবির মধ্যে আছে কিনা। আমার বিবির মধ্যে এই 2 গুণ না থেকে বুঝতে হবে আমার বিবি সে আল্লাহর কাছে পছন্দের না, বলেন ঠিক কিনা? আমার কন্যার কাছে এই 2টা গুণ না থাকে বুঝতে হবে আমার কন্যাটা আল্লাহর কাছে পছন্দের কন্যা না। আমার পুত্রবধূর কাছে যদি এই 2 গুণ না থাকে বুঝতে হবে আল্লাহর কাছে পছন্দের কন্যা না। এই জন্য এই গুণগুলো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়াতে আসবে সমস্ত নারীর মধ্যে এই 2টা গুণ যার মধ্যে থাকবে সে আল্লাহর কাছে পছন্দের। এই 2 গুণের মধ্যে এক গুণ আল্লাহ তাআলা বলতেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার গুণ যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্যশীল। আর 2 নাম্বার গুণ যে নারী আল্লাহ তাআলা যা হেফাজত করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরের তার হেফাজত করে। এর 2 নাম্বার গুণ হলো 1 নাম্বার গুণ যে নারী স্বামীর আনুগত্য করে, 2 নাম্বার গুণ যে নারী তার নিজের সতীত্বের হেফাজত করে। এই 2টা গুণ যদি কোন নারীর মধ্যে থাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নারীর কত দাম, এই নারীর কত ফজিলত। সাহাবায়ে কেরাম জিহাদের মধ্যে জিহাদ করে যেরকম ভাবে এরকম নেকির মালিক হয়, ওই নারী গড় থাকলেও আল্লাহ তাআলা সেই নেক সমান নেক আল্লাহ তাআলা ঘরের মধ্যে দান করেন। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিহাদের মধ্যে জিহাদ করে যেরকম ভাবে নেকির মালিক হয়, এই 2টা গুণ যে নারীর মধ্যে থাকে ঘরের মধ্যে আল্লাহ তাআলা সমান নেকি তাকে ঘরের মধ্যে দান করে। 1 নাম্বার গুণ স্বামীর আনুগত্যশীল। 2 নাম্বার গুণ যে ব্যক্তি নিজের সতীত্বের হেফাজত করে। আল্লাহর রাসূলের কাছে আনসারী এক মহিলা আসছেন, আসার পর জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ যে আমরা নারী জাত, আমরা পর্দায় থাকি, ঘরে থাকি, পুরুষেরা আমাদের থেকে অনেক নেক আমল করে যেগুলো আমরা করতে পারি না। যেমন তারা জিহাদের ময়দানে শরীক হয়, জানাজার নামাজে শরীক হয়, জুমা নামাজে শরীক হয়, বাহিরের অনেক নেক আমল পুরুষেরা করে, কিন্তু আমরা নারী জাত পর্দায় থাকার কারণে সেই কাজগুলো আমরা করতে পারি নাই। তাহলে আমরা তো পুরুষের তুলনায় নেকের ক্ষেত্রে পিছিয়ে গেলাম না। প্রশ্ন বুঝছেন না? আনসারী মহিলা আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন। আল্লাহর রাসূল ওই মহিলার প্রশ্ন শুনে বলতেছে দেখো তুমি এমন প্রশ্ন করছো, সাহাবায়ে কেরামদেরকে রাসূল বলতেছেন তুমি এমন এক প্রশ্ন করছো যে প্রশ্ন ইতিপূর্বে আমার কাছে কেউ করে নাই। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেন সাহাবীরা এই নারী যে প্রশ্ন করছে এইরকম প্রশ্ন ইতিপূর্বে কেউ করেছে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরকম প্রশ্ন করতে পারে এরকম আমার ধারণাই নাই। আল্লাহর রাসূলকে মহিলা যখন এই প্রশ্ন করলো আল্লাহর রাসূল খুশি হইয়া বলতেছেন এই আসমা বিনতে ইয়াজিদ আনসারী মহিলা তুমি শুনে রাখো, তোমাকে যে নারীরা পাঠিয়েছে তাদেরকে তুমি ঘোষণা দেবা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যত মানুষ আসবে, যত নারী আসবে তাদের জন্য আমি ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর রাসূল কোরআনে কারীম হাতে নিয়ে বলতেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন আসমা বিনতে ইয়াজিদ আনসারী মহিলা তুমি যে প্রশ্ন করেছ যে পুরুষেরা জিহাদের ময়দানে জিহাদ করে, জানাজার নামাজে শরীক হয়, বাহিরে পুরুষের অনেক নেক আমল করে আমরা করতে পারি নাই, কিন্তু তুমি জানিয়ে রাখো যে নারীর মধ্যে এই 2টা গুণ থাকবে
এই দুইটা গুণ থাকার কারণে সে ঘরের মধ্যে দুইটা গুণ যে নারীর মধ্যে থাকবে, পুরুষেরা বাহিরে যত নেক আমল করবে, পুরুষদের বাকির সমস্ত নেক আমলের একটা অংশ আল্লাহ তাআলা ওই নারীকে ঘরের মধ্যে দান করে। এই দুই গুণ থাকার কারণে নারী ঘরে থেকে জিহাদের সওয়াব পাবে, নারী ঘরে থেকে জুমা নামাজের জামাতের সওয়াব পাবে, জানাজা নামাজের সওয়াব পাবে। এই দুই গুণ ওয়ালা নারী সমাজে কম না বেশি? বর্তমানে কম না বেশি? এটা আমার এলাকা আমি বলতে পারবো। আমার বর্তমান সমাজে এই দুই গুণ ওয়ালা নারী খুব অভাব। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ রাসূল বলেন এই যে স্বামীর আনুগত্য করার গুণ, আল্লাহ রাসূল বুখারী শরীফের এক হাদিসে বলেন অভিশপ্ত নারী কারা? অভিশপ্ত নারী কারা? আল্লাহ রাসূল বলেন, অভিশপ্ত নারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিসের মধ্যে রাসূল বলেন, বুখারীর হাদিসে কিছুদিন আগে পড়াইলাম, আল্লাহ রাসূল বলেন যে স্বামী তার বিবিকে রাত্রে অথবা যে কোনো সময় বিশেষ কাজের জন্য বিছানায় আহ্বান করেছে, ওই বিবি কোনো উযর ছাড়াই, প্রয়োজন ছাড়াই তার স্বামীটাকে সাড়া দেয় নাই। আল্লাহ রাসূল বলেন সকাল হওয়া পর্যন্ত ওই নারীর উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, সকাল হওয়া পর্যন্ত ওই নারীর উপর রাসূলের পক্ষ থেকে অভিশাপ, সকাল হওয়া পর্যন্ত ওই নারীর উপর ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। দেখেন এইরকম নারীর সংখ্যা কম না বেশি? স্বামী কয় একটা, পরে আরেকটা। বলেন ঠিক কিনা? দেখেন স্বামী তাকে ডাক দিছে কাজের জন্য, এসব স্বামীর কাছে ডাক না সাড়া না দেয়া সে ফেসবুক নিয়ে ব্যস্ত। আপনারা তো ভয় পাইতেছেন, বলেন ঠিক কিনা? সে ইন্টারনেট নিয়ে ব্যস্ত, সে সিরিয়াল নিয়ে ব্যস্ত। এরকম নারী বর্তমানে কম না বেশি? অথচ রাসূল বলেন এই গুণ বুঝি নারী, এই নারী যতই ইবাদত করুক, যতই নফল নামাজ করুক, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। বলেন এরকম নারী আমাদের সমাজে আছে কিনা? সে নিজেকেও আবেদা জাহেদা হিসেবে প্রকাশ করতেছে, অথচ স্বামীর একটা আদেশ না মানার কারণে সে অভিশপ্ত নারী। সে জানে না সে যে নিজে অভিশপ্ত, সে জানেই না। 2 নাম্বার, এই মুসলিম শরীফের হাদিস এখন বলতেছি, 2 নাম্বার অভিশপ্ত নারী হলো কারা? আল্লাহর রাসূল বলেন যে নারী স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর রাজি ছাড়া, সন্তুষ্টি ছাড়া অন্য জায়গায় রাত্রি যাপন করে। স্বামীর ইচ্ছা নাই, স্বামীর অনুমতি ছাড়া, স্বামী এটা সন্তুষ্ট না যে অন্য জায়গায় থাকুক, স্বামী এটা রাজি না, সন্তুষ্ট নাই, স্বামীর অসন্তুষ্টি সত্ত্বে যে নারী অন্য জায়গায় রাত্রি যাপন করবে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন ওই 9 মহিলার উপর যতক্ষণ পর্যন্ত, এই ব্যাপারে 2টা রিওয়ায়াত আছে, এর মধ্যে একটা রিওয়ায়াত হলো যতক্ষণ পর্যন্ত ওই নারী তার স্বামীর কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত তার উপর অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। দেখেন বর্তমানে স্বামীর অসন্তুষ্ট চিত্তে কয়জন নারী থাকে, আর স্বামীর অসন্তুষ্টিতে কয়জন নারী থাকে? স্বামী কইছে আজকে বাপের বাড়ি যাওয়া যাবে না, দেখবেন অবস্থা খারাপ, এরকম আছে কিনা? স্বামী কইছে এখন চলে আসো, আজকে চলে আসো না, স্বামীর কথা আসে না, স্বামীর কথা অবাধ্য করে সে রাত্রি অন্য জায়গায় সে অবস্থান করছে। রাসূল বলেন সে অবস্থান করছে, সে অভিশপ্ত নারী, সে যতই ইবাদত করুক আল্লাহর পক্ষ থেকে তার অভিশাপ, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। এরকম অসন্তুষ্ট না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট, এরকম নারীর সংখ্যা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? দেখেন আমাদের সমাজে এই স্বামীর কথা অবাধ্য হয়, স্বামীর কথা মানে না, স্বামীর অসন্তুষ্ট যারা অন্য জায়গায় রাত্রি যাপন করে, এটা আমাদের সমাজে আছে না? এইটা করার দ্বারা যে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট সে নিজেও জানে না। বলেন জানা এরকম? আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها وأطاعت بعلها। আল্লাহর রাসূল বলেন যে নারীর কাছে 4টা গুণ থাকবে, যে নারীর কাছে 4টা গুণ থাকবে, ওই নারীর জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যে নারী 4 গুণে গুণী হয়ে যাইবে, যে নারীর কাছে 4টা গুণ থাকবে, আল্লাহর রাসূল বলেন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা। এর মধ্যে 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, 4 গুণের 1 নাম্বার গুণ যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন দেখেন এই 4টা গুণ আমার বিবির মধ্যে আছে কিনা?
এই 4টে গুণ আমার কন্যার মধ্যে আছে কিনা মিলান। এই 4টে গুণ যদি না থাকে, এই 4টে গুণ যদি না থাকে, আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী সে শ্রেষ্ঠ কন্যা না, সে ষষ্ঠ নারী না। এই 4টে গুণ তাদের সাথে মিলাইতে হবে। যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আজকের পর থেকে 4 গুণে গুণী হওয়ার জন্য মেহনত আমাদের করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন 1 নম্বর গুণ, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। এখন আজকে থেকে আপনার বিবি যদি নামাজ না পড়ে বলবে, তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতের খাবার আমি খাইবো না। এরকম বলেন, তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতের খাবার আমি খাইবো না। এরকম শাসন করেন, আপনি কিভাবে বলবেন? কারণ আপনি তো নিজে নামাজ পড়েন না। সমস্যা তো এইটা। বলেন ঠিক কিনা? নিজে নামাজ পড়েন না। আপনি যদি বলেন তুমি নামাজ না পড়লে ভাত খাইতাম না, বলবো তো তুমি তো নামাজ পড়ো, আমি কি নামাজ পড়বো? এই জন্য আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জোরে বলেন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন 1 নম্বর গুণ, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর গুণ, ওয়াসামাত শাহরাহা, যে নারী রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখে। তাহলে 1 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর গুণ রমজান মাসের মুখস্থ করেন। আমি হাদিস এইভাবে পড়াই, আমি হাদিসের দর্শে এইভাবেই পড়াই, এই জন্য আপনার কথা বলবেন। 1 নম্বর গুণ 5 ওয়াক্ত, সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বর গুণ রমজান মাসের রোজা রাখা। 3 নম্বর গুণ রাসূল বলেন ওয়াহসানাত ফারজাহা, যে নারী তার নিজের সতীত্বের হেফাজত করে। কয় নম্বর গুণ গেল? 3 নম্বর গুণ গেল। 4 নম্বর ওয়াতাত বালাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করে। এই 4টে গুণ আল্লাহ রসুল বলেন, এই 4টে গুণ যে নারীর মধ্যে থাকবে ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। স্বামীর আনুগত্য করার কত ফজিলত হাদিসের কিতাবের মধ্যে একাধিক হাদিসের মধ্যে আসছে। আজকেও হাদিসের কিতাব মুতালা করতেছিলাম। দেখেন, স্বামীর আনুগত্য যদি কোনো মহিলা করে, কোনো বিবি করে, ওই বিবির মাতা পিতা যদি কবরে থাকে, স্বামীর আনুগত্যের বরকতে তাদের কবরে আযাব মাফ করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আল্লাহ তাআলা 2টা গুণের কথা কোরআনে ঘোষণা করছেন। 1 নম্বর গুণ স্বামীর আনুগত্য, যে নারী স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করার কারণে আগের যুগের মহিলারা স্বামীর আনুগত্য কিরকম করতো, কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীর আনুগত্য করে না, বরং স্বামী তার আনুগত্য করে। ঠিক কিনা বলেন? স্বামীর কথা মানে না, বরং স্বামী তার কথা চলে, স্বামী তার কথা চলে। অথচ এই 2 গুণ যে নারী থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রসুলের জামানায় এক মহিলা, এক সাহাবী, তার একটা বাড়ি ছিল 2 তলা বিশিষ্ট একটা বাড়ি। 2 তলার মধ্যে স্বামী স্ত্রী থাকতো। স্বামীও সাহাবী, মহিলাও সাহাবী। নিচ তলায় থাকতো ওই সাহাবীর শ্বশুর শাশুড়ি, তার বিবির মা বাবা। কথা বুঝতেছেন? আজকে আসার পরে প্রোগ্রাম একটা করে আসছি, এই জন্য গলাটা বসা রাখতেছে। প্রোগ্রামটা করিয়া পরে এখানে আসছি। আল্লাহ রসুল ওই সাহাবী থাকতো উপরে তার বিবিকে নিয়ে, আর নিচ তলায় থাকতো তার শ্বশুর শাশুড়ি, তার বিবির মা বাবা। তখন আগের যুগে বর্তমান যুগের মধ্যে এরকম ছিল না যে 1 মিনিটে সারা বিশ্বের খবর নেওয়া যায়। আগের যুগের এরকম মাধ্যম ছিল না, মোবাইল ছিল না। চিঠির মাধ্যমে 1 মাস 2 মাস 3 মাস পরে পরে একটা খবর যেত। বলেন ঠিক কিনা? ওই সাহাবী সফরে চলে যাবে ব্যবসার কাজে, তখন তার বিবিকে 1 মাস, যত 1 মাসে তার যা প্রয়োজন সব কিছু তার বিবিকে দিয়ে বলছে, বিবি আমি যতদিন সফরে থাকবো সমস্ত জিনিসপত্র তোমাকে উপরে দিয়ে গেলাম, তুমি আমার অনুমতি ছাড়া নিচে নামবা না, আমার অনুমতি ছাড়া তুমি নিচে নামবা না। তখন ওই সাহাবী সফরে চলে গেছে। সফরে যাওয়ার পরে কিছুদিন পর নিচতলায় যে তার শ্বশুর শাশুড়ি থাকতো, বিবির মা বাপ থাকতো, তার বাপ অসুস্থ হয়ে গেছে। স্বামী কি বলছিল? আমার অনুমতি ছাড়া তুমি নিচে নামবা না। কথা মনে আছে না? কিছুদিন পর যখন বিবির বাপ অসুস্থ, তখন ওই বিবি আল্লাহ রসুলের কাছে সংবাদ পাঠাইছেন, পয়গম্বর আমার স্বামী সফরে চলে গেছে, যাবার সময় আমাকে নিষেধ করছেন তার অনুমতি ছাড়া নিচে নামার জন্য, কিন্তু আমার বাপ নিচতলায় তাকে অসুস্থ হয়ে গেছে, এখন আমার স্বামীর অনুমতি ছাড়া নিচে নামতে পারবো কিনা? আল্লাহ রসুল কয়,
তোমার স্বামী যেহেতু তোমাকে নিচে নামতে নিষেধ করছেন, স্বামীর অনুমতি ছাড়া তুমি নিচে নামতে পারবা না। ওই মহিলা সাহাবী সে নিচে নামে না, তার পিতা অসুস্থ। কিছুদিন পর অসুস্থ বাড়তে বাড়তে ওই তার বাপ দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর রাসূলের কাছে মহিলা আবার সংবাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো এখন দুনিয়া থেকে বিদায় নিছেন, এখন শেষবারের মতো আমার পিতাকে দেখতে পারবো কিনা, শেষবারের মতো আমার পিতার চেহারাটা দেখার জন্য নিচে নামতে পারবো কিনা। কথা বুঝতেছেন না? সংবাদ পাঠাইছেন। আল্লাহর রাসূল বলেন, এই আল্লাহর বান্দি, তোমার স্বামী যেহেতু তোমাকে নিচে নামতে নিষেধ করেছেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি তোমার পিতার চেহারাটা শেষবারের মতো দেখার জন্য তিনি নিচে নামতে পারবা না। আমাদের যুগের মহিলা হইল এই এক স্বামী গেলে কত স্বামী আসবে, কিন্তু বাপ চলে গেলে বাপ পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? এরকম বলতো কিনা? জোরে বলেন, বলতো কিনা? ওই মহিলা সে নিচে নামে নাই, তার পিতার চেহারাটাও দেখে নাই, তার পিতাকে জানাজা দিয়ে দাফন করে চলে আসছে। এখন আল্লাহ রাসূল যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা শোনার পর এমন জোরে একটা আল্লাহু আকবার বলবেন, যে মাহফিল আসরের থেকে শুরু হয়েছে, এমন জোরে একটা আল্লাহু আকবার শুনবেন, বলবেন যে আপনাদের আল্লাহু আকবার দড়িটা সরাসরি আরশে আজিমের মধ্যে পৌঁছে দেয়। সবাই তো ইনশাআল্লাহ। এখন আপনাদের একটা পরীক্ষা নেই, যে পরীক্ষার মধ্যে কে মনোযোগ দিয়ে শুনতেছে, কে শুনতেছে না। সবাই বলেন উম্মত, জোরে বলেন উম্মত, সুন্নাত, জান্নাত, উম্মত, সুন্নাত, জান্নাত। আল্লাহর রাসূল বলেন, আমরা নবীর উম্মত, নবীর উম্মতের জন্য জরুরি রাসূলের সুন্নাত। উম্মতের জন্য জরুরি কি? রাসূলের সুন্নাত। আর রাসূল বলেন, যার মধ্যে সুন্নাত থাকবে তার ঠিকানা জান্নাত। আল্লাহু আকবার। মুখস্থ করছেন তো? এখন পরীক্ষা লই, কাদের এই বাসের এই দিকে আওয়াজ কিরকম, বাসের এই দিকে আওয়াজ কম, যাদের আওয়াজ বেশি হবে তাদের মনোযোগী বেশি, এটা আমি মনে করবো আর কি। সবাই প্রস্তুত? আগে ডান দিকে বলেন উম্মত, উম্মত, সুন্নাত, জান্নাত, উম্মত, সুন্নাত, জান্নাত। আপনারা রেডি? উম্মত, সুন্নাত, জান্নাত, উম্মত, সুন্নাত, জান্নাত। আলহামদুলিল্লাহ, সবাই মনোযোগ সহকারে শুনতে পারেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সংবাদ দিলেন, ওই কন্যাটা, ওই বিবিটা, সে তার পিতাকে দেখার জন্য শেষবারের জন্য সে নিচে নামে নাই, সে নিচতলায় তার পিতাকে দেখে নাই, তাকে দাফন করা হয়েছে। কিছুদিন পর আল্লাহর রাসূল স্বপ্নে দেখতেছেন ওই লোকটা আল্লাহর জান্নাতে ঘুরতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই লোকটা আল্লাহর জান্নাতে ঘুরতেছে। আল্লাহর রাসূল বললেন, এই আল্লাহর বান্দা, তুমি কি আমল করছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় জান্নাত দান করছে? কি আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় জান্নাত দান করছেন? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমল বেশি কিছু করি নাই, কিন্তু আমার একটা নেককার কন্যা সন্তান দুনিয়াতে রেখে এসেছি, যে কন্যাটা এমন স্বামীর আনুগত্যশীল, স্বামীর আনুগত্যশীল, স্বামী নিষেধ করছে নিচে নামার জন্য, সে নিচে নেমে আমার চেহারাটাও পর্যন্ত দেখে না, স্বামীর কথা মেনেছে। এই কন্যার স্বামীর আনুগত্য গুণের কারণে আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাতুন। এক নাম্বার গুণ দেখেন, এই গুণটা আমার বিবির মধ্যে আছে কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই ইমানদার নারীরা শুনো শুনো, এই দুই গুণে গুণী যারা হয়ে যায়, বা আসমানের নিচে জমিনের উপর যত নারী আছে সমস্ত নারীর থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নারী হিসেবে তোমরা সব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস। এখন দেখেন আল্লাহর রাসূল, এখন যে হাদিসটা বলবো, হাদিসটা ইবনে মাজার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে চারটা জিনিস দান করা হয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া পরকালে সর্বশ্রেষ্ঠ কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই চারটা গুণ দেখেন আমার মধ্যে আছে কিনা, আপনাদের মধ্যে আছে কিনা। এই চারটা গুণ যার মধ্যে থাকবে, রাসূল বলেন দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ আল্লাহ তাকে দান করছেন। চারটা গুণের
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অন্ধ হিসেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। অন্ধ বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। কোরআনের আলো, ঘরে ঘরে জালো। হাদিসের আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, কোন কথাটা বলতেছিলাম? চারটা জিনিস, যাকে এটা ইবনে মাজাহ হাদিস, চারটে গুণ, চারটে জিনিস আল্লাহ যাকে দিয়েছেন তাকে দুনিয়ার সবচেয়ে কল্যাণ তাকে দান করছেন। এর মধ্যে এক নাম্বার, রাসূল বলেন, যাকে আল্লাহ রসুল বলেন, যাকে আল্লাহ তাআলা অল্পে তুষ্টি, কৃতজ্ঞতাশীল অন্তর, যাকে আল্লাহ তাআলা কৃতজ্ঞতাশীল একটা অন্তর দান করছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালের শ্রেষ্ঠ কল্যাণ আল্লাহ তাকে দান করছেন। অনেক মানুষ আছে, যদি ভাই কেমন আছেন, দেখবেন কবে না বেশি ভালো না, এরকম আছেন। এরকম আপনি কেমন আছেন, ক ভালো না। দেখেন রাসূল বলছেন অল্পে তুষ্টি আল্লাহ তাআলা, আল্লাহর এই হাদিসের ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরামগণ বলেন, আল্লাহর রসুল বলেন যে একটা মাছ 24 ঘন্টা যেরকম ভাবে পানির নিচে ডুবন্ত থাকে, একটা মানুষ 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা মাছ যেরকম ভাবে 1 মিনিট পানি ছাড়া বাঁচতে পারে না, একটা মানুষ 1 সেকেন্ড আল্লাহর নিয়ামত ছাড়া বাঁচতে পারবে না। এই জন্য রাসূল বলেন, এই জন্য সর্বদাই শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর উপর। বলেন কার? আল্লাহর উপর। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। এই জন্য এরকম শুকরিয়ার দিল আল্লাহ তাআলা যাকে দান করছেন, রাসূল বলেন ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে সর্বপ্রকার কল্যাণ তাকে দান করছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার রাসূল বলেন, ইবনে মাজাহ হাদিস, আজকেও বাড়াইছে হাদিসটা। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার গুণ, যাকে জিকিরকারীর একটা জবান দান করছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিকিরকারীর জবান, জিকিরকারীর জবান। এখন আমাদের জবান জিকিরে লড়ে না, 3 জিনিসে লড়ে। কয় জিনিসে লড়ে? পান, টান, গান। পান, টান, গান। কিন্তু এই 3 জিনিসে আমাদের জবান লড়ে, জিকিরে কিন্তু জবান লড়ে না। বলেন ঠিক কিনা? জিকিরে দিয়ে জবান লড়তো, অনর্থক কথা হইতো না, শাস্ত্রে বসে অনর্থক আড্ডা মারা হইতো না, অনর্থক কথা হইতো না। অথচ জবান এমন জিনিস, আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, ওই ব্যক্তির জন্য আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা ফাঁকা জায়গার নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে ফেরেশতারা ঘর বাঁধতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাতে ফেরেশতারা বান্দা যখন জিকির করতে থাকে, জিকির যতক্ষণ করবে, ফেরেশতারা ওই বান্দার জন্য জান্নাতে ঘর তৈরি করতে থাকবে। ওই বান্দা যখন জিকির করা বন্ধ করে দেয়, ফেরেশতারাও জান্নাতে ঘর বাঁধা বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা জানেন। জানার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ফেরেশতারা ঘর বাঁধা বন্ধ করছো কেন? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ ঘর বাঁধলে যে জিনিসের দরকার সেই জিনিস আসতেছে না, এই জন্য জিকির কম করবেন না বেশি করবেন? জোরে জোরে বলেন। বেশি। জিকিরকারীর একটা ফজিলত আল্লাহর রাসূল বলেন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যারা বেশি বেশি জিকির করেন, যারা বেশি বেশি জিকির করেন, জিকিরে করেন দোয়া করতে পারে না, আল্লাহর কাছে চাইতে পারে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, অনেকে আল্লাহর কাছে চাই, আমরা সবকিছু কার কাছে চাই? জোরে বলেন, কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। অনেক মানুষ আছে খালি জিকির করে, আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না, খালি জিকিরই করে। রাসূল তাদের ব্যাপারে বলেন, যারা জিকির করে, জিকিরের কারণে আল্লাহর কাছে চাইতে পারে না, আল্লাহর রাসূল ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার বান্দারা আমার কাছে যা চাইছে, আরেক দল জিকিরের কারণে আমার কাছে চাইতে পারছে না। যারা জিকিরের কারণে চাইতে পারছে না, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার কাছে যা চাইছে, যারা চাইতে পারে নাই তাদের থেকে ডাবল আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ না লস? যারা বলেন লাভ না লস? আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেন, যারা জিকির করে আল্লাহ তাআলা আরশের সামনে নূরের কোটি দুলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নূরের কোটি দুলে আপনি জিকির করতেছেন, এখানে বসে ঘুষপালা বাজারে মাহফিলে বসে জিকির করতেছেন, বসে রয়েছেন, আপনার জন্য আল্লাহর আরশের সামনে কোটি দুলতেছে, নূরের কোটি দুলতেছে। আল্লাহ তাআলা জানেন। জানার পর আল্লাহ তাআলা কোটিকে বলে, কোটি থামো। কোটি জবাব দেয়, আল্লাহ কিভাবে থামবো? ওই তোমার বান্দা ঘুষপালা
ঘোষপালা যুব সমাজের উদ্যোগে মাহফিল হইতেছে। ওই মাহফিলের মধ্যে তোমার বান্দা বসে রয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি ওই বান্দাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি কুটি থামবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন যখন এক কুটি এই কথা বলবে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে কুটি থামো থামো, এই যে যত মানুষ আমার জিকিরের মধ্যে সে বসে রয়েছে আমি সমস্ত মানুষের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন ঘোষণা করবেন তখন কুটি লড়া বন্ধ হয়ে যায়। এই জন্য জিকির কম করবো না বেশি করবো? আমি কিন্তু এটা সংক্ষিপ্ত বলতে চাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন চারটা জিনিস যাকে দেওয়া হয়েছে দুনিয়া আখিরাতে সর্বপ্রকার কল্যাণ আল্লাহ তাকে দান করছেন, মনে আছে না? এক নাম্বার কি বললাম? কৃতজ্ঞতাশীল অন্তর, অল্পে তুষ্টি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া করবেন বেশি বেশি। দুই নাম্বার জিকির করব বেশি বেশি। তিন নাম্বার আল্লাহর রাসূল বলেন এরকম একটা শরীর যে শরীর বিপদে ধৈর্য ধারণ করে। অনেক সময় মানুষ বিপদ ধৈর্য হারা হয়ে দেখবেন কোন করে বউ তালাক দেয়, ধৈর্য হারা হয়ে যায় না? বলেন ধৈর্য হারা যায় না? কেউ যদি ধৈর্য ধারণ করে, এই হাদিসের ব্যাখ্যা আমি আজকে দেখছি হাদিসের কিতাবে, কোন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করার বরকতে আল্লাহ তাআলা জান্নাতে তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনি যে সুবহানাল্লাহ বলছেন মনে বিশ্বাস জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিসের মধ্যে একটা ওয়াকিয়া আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বয়ান করতেছেন। এক লোক ইমাম আবু হানিফাকে গালি দিছে, ইমাম আবু হানিফা ধৈর্য ধারণ করে বসে রয়েছেন, কিছু বলে নাই। কিছুক্ষণ পর এক লোক বলতেছে হুজুর যে লোকটা আপনাকে গালি দিয়েছিল ওই লোকটাকে কি হত্যা করে ফেলছে। ইমাম আবু হানিফা বলতেছেন আমি যে ধৈর্য ধারণ করছি আমার ধৈর্যই তাকে হত্যা করছে। এই জন্য রাগের মাথা কিছু করবেন না। রাগ যখন হয় হাদিসে আসছে রাগ যখন উঠে এর মধ্যে কয়েকটা কর্মসূচি আছে। এর মধ্যে একটা হলো যখন রাগ হবে তখন আপনি মাটির মধ্যে বসে যাবেন। এরপরে যদি রাগকে নিয়ন্ত্রণ করতে না পারেন মাটির মধ্যে শুয়ে যাবেন। এরপরে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন মাটির মধ্যে শুয়ে ঘুরে ঘুরে করতে থাকবেন। এর দেখবেন আল্লাহ রাসূলের বর্ণনা অনুযায়ী আপনার রাগ কাম হয়ে যাবে। এই জন্য চারটে জিনিস আল্লাহ যাকে দিয়েছেন দুনিয়া আখিরাতে সর্বপ্রকার কল্যাণ তাকে দান করেছেন। আমি তো মস্ত করে দিই হাদিসের দর্শের মতো। এক নাম্বার কৃতজ্ঞতাশীল অন্তর, দুই নাম্বার জবান জিকিরকারীর জিকিরকারীর জবান, তিন নাম্বার ধৈর্যশীল একটা দেহ ধৈর্যশীল, চার নাম্বার একটা নেককার বিবি। কি নেককার বিবি? তো এই দুই গুণ যে নারীর মধ্যে আছে, এই দুই গুণওয়ালা যে নারী আল্লাহ তাআলা যাকে দান করেছেন তাকে সর্বপ্রকার কল্যাণ দান করেছেন। আল্লাহ রাসূল বলেন যার করে নেককার কন্যা একটা নেককার বিবি আছে এই গোটা জান্নাতের একটা টুকরা, এই গোটা জান্নাতের একটা টুকরা। কারণ মানুষ আল্লাহ রাসূল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের, আল্লাহ রাসূল দাওয়াত দিতেন, কাফেররা অনেক অত্যাচার করত, মারধর করত, অত্যাচার করত। আল্লাহ রাসূল যখন ঘরে যাইতেন আম্মা জান খাদিজা এত আদর করতেন, আদরের কারণে সমস্ত কষ্ট ভুলে যেতেন। এই জন্য অনেক নারী অনেক পুরুষ আছে আমাদের কাছে বলে অভিযোগ করে হুজুর দোয়া করেন, দেখবেন ঘরে যাওয়ার পরে তার অশান্তি আরো বাড়ে। এরকম নারী কম না বেশি? ঘরে যাওয়ার পর অশান্তি বাড়ে, এরকম নারীর সংখ্যা কম না বেশি? আপনি তো ভয় পাইতেছেন বাড়িতে গেলে ধরবো মনে হয়, জোরে বলেন কম না বেশি? কিন্তু এই দুই গুণওয়ালা নারীর সংখ্যা আমাদের সমাজে খুব কম, বলে ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল একটা হাদিস বলে দেই, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন আমাদের সমাজে আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূল একদিন কাঁদতেছেন, এমন ভাবে কাঁদতেছেন রাসূলের চোখ দিয়ে মুক্তার মতো পানি পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, অনেকে মা ফাতেমা বলে, মা ফাতেমা বলা যাবে না, অনেকে মা বলে, ফাতেমারা কি বলে? মা বলে না, মা বলে না, মা ফাতেমা বলা, এই বলেন মা ফাতেমা বলা যাবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেছেন? আলী বলতেছেন এই ফাতেমা আল্লাহ রাসূল 3 দিন যাবত খালি কাঁদতে আছেন, কারোর সঙ্গে কথা বলেন, নামাজ পড়েন তো আবার চলে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহ রাসূল ঠিকই কাঁদতেছেন, রাসূলের চোখ দিয়ে মুক্তার মতো পানি বেয়ে বেয়ে পড়তেছে। দেখেন ছেলেও সন্তান কন্যাও সন্তান, কিন্তু পিতা মাতার প্রতি কন্যাদের মহব্বত বেশি ছেলেদের তুলনায়, বলেন ঠিক কিনা? ছেলেদের তুলনায় কন্যাদের মহব্বত বেশি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন?
আপনি কেন কাঁদতেছেন? আপনার মৃত মা বাবার কথা স্মরণ হয়েছে কিনা? আল্লাহ রাসূল বলেন, না ফাতেমা, আমার মা বাবার কথা স্মরণ হয় নাই। ফাতেমা বলেন, কেন কাঁদতেছেন? ও কাঁদতেছি, আল্লাহ তাআলা আমাকে দাওয়াত করে আদর করে মেরাজে নিয়েছিলেন। মেরাজে নেওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে দুইটা প্রজেক্ট দেখাইলেন। একটা প্রজেক্টের নাম জান্নাত, আর একটা প্রজেক্টের নাম জাহান্নাম। এই দুইটা প্রজেক্ট আল্লাহ তাআলা আমাকে দেখাইলেন। এই জাহান্নাম যখন আল্লাহ তাআলা আমাকে দেখাইলেন, জাহান্নামের মধ্যে দেখলাম, জাহান্নামের মধ্যে অধিকাংশ জাহান্নামী হলো নারী। জাহান্নামের মধ্যে কাদের সংখ্যা বেশি? নারীদের সংখ্যা বেশি। আল্লাহ রাসূল বলেন, সেই দৃশ্য আমার চোখের সামনে বেশি উঠেছে, এই জন্য আমি কাঁদতেছি। আর ফাতেমা শুনো, ওই নারীদেরকে জাহান্নামের মধ্যে 6 তরিকায় আযাব দেওয়া হইতেছে। বলেন কয় তরিকায়? জোরে বলেন কয় তরিকায়? 6 তরিকায়। কোন কোন কারণে আযাব দেওয়া হইতেছে? এই শাস্তি কেন দেওয়া হইতেছে? এই শাস্তির গুণগুলি, বদ আমলগুলো যে আমাদের সমাজের মধ্যে থাকে, আজকে থেকে এই বদ আমলগুলো বাইর করতে হবে। আমার কন্যার মধ্যে তো যে এই গুণগুলো থাকে, বদ খারাপ আমলগুলো থাকে, এই গুণগুলো আজকে থেকে বাইর করতে হবে। আর একটা হাদিস আপনাদেরকে বলি, অভিশপ্ত নারী কারা? আচ্ছা, অভিশপ্ত নারীর পরে কথা বলতেছে। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের মধ্যে মহিলাদের কয় তরিকায় শাস্তি হইতেছে? 6 তরিকায়। বলেন কয় তরিকায়? 6 তরিকায়। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের মধ্যে দেখলাম এক দল নারীকে তাদের জিহ্বার মধ্যে বসি ঢুকাইয়া জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। যারা বলেন নাউজুবিল্লাহ। জিহ্বার মধ্যে বসি ঢুকাইয়া জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এমন জায়গার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, ডানেও আগুন, বামেও আগুন, নিচেও আগুন, উপরেও আগুন, আগুন আর আগুন। মুহতারাম হাজিরিন, দুইটা হাতকে যদি বলা হয়, এই দুইটা হাতের মধ্যে এইভাবে ধরে বডিটাকে রাখার জন্য রাখাতে পারবে না, 10 মিনিট করে হাত খুলে যাবে। বলেন ঠিক কিনা? আর পুরা শরীরের মধ্যে জিহ্বার মধ্যে বসি ঢুকাইয়া এরকম ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। কসাই দোকানে যেরকম ভাবে কাশির ছাগলের কানের মধ্যে বসি ঢুকাইয়া ঝুলিয়ে রাখে, ওই জাহান্নামী নারীকে জিহ্বার মধ্যে বসি ঢুকাইয়া জাহান্নামের মধ্যে পড়তেছে। আল্লাহ রাসূল বলেন, তাকে এরকম ভাবে পড়তেছে। হাদিসটা সংক্ষিপ্ত বলে দেই। ফাতেমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কি অন্যায় করছে, কি গুনাহ করছে, যে গুনাহের কারণে এরকম ভাবে শাস্তি তাকে দিতেছে? আল্লাহ রাসূল বলেন, এই মহিলা সেই মহিলা। দেখেন ভালো করে বোঝেন, এই মহিলা সেই মহিলা। ওই মহিলা সেই মহিলা, ওই মহিলা যে মহিলা তার জবান দ্বারা তার শ্বশুরকে কষ্ট দিত, যে মহিলা তার জবান দ্বারা তার শাশুড়িকে কষ্ট দিত, যে মহিলা তার জবান দ্বারা তার দেওরকে কষ্ট দিত, যে মহিলা তার জবান দ্বারা তার ননদকে কষ্ট দিত, জবান দ্বারা শ্বশুরকে কষ্ট দেয়, জবান দ্বারা শাশুড়িকে কষ্ট দেয়, এরকম পুত্রবধূর সংখ্যা কম না বেশি? আস্তে কইতেছেন কোন? জোরে বলেন ঠিক না বেশি? এরকম সংখ্যা কম না বেশি? অথচ আল্লাহ রাসূল বলেন, বর্তমানে আমাদের কিছু শাশুড়ির উপর সমস্যা আছে, পুত্রবধূর সমস্যা আছে, কিছু শাশুড়ির উপর সমস্যা। শাশুড়ির একটা সমস্যা বলি, যারা আওয়াজ শুনতেছেন মা বোনরা শুনেন। শাশুড়িরা যদি এই নিজের পুত্রবধূটাকে নিজের কন্যার মতো মেনে নিত, এই সমস্যা হতো না। নিজের কন্যা যদি বয়স বেশিও হয়ে যায়, একটা অন্যায় করলে বয়স কয়দিন হয়েছে এরকম বলে কিনা? আর পুত্রবধূ যদি একটু 19 থেকে 20 করে, কিভাবে বলে, তোমার মা বাপকে শিয়াইছে না। বলেন ঠিক কিনা? তো আমাদের সমাজে আমরা যারা শাশুড়ি আছেন, শাশুড়িরা যদি নিজের কন্যাটাকে, নিজের পুত্রবধূটাকে নিজের কন্যার মতো দেখেন, এই সমস্যা হবে না। আর যারা পুত্রবধূ আছেন, তারা যদি নিজের শাশুড়িটাকে নিজের মার মতো দেখেন, যার সমস্যা হবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আমি হাদিসটা খুব সংক্ষিপ্ত বলতেছি, যেহেতু আমাদের প্রধান আকর্ষণ চলে আসছেন, ওনার আলোচনা খুব চমৎকার আলোচনা। আমরা একাধিক প্রোগ্রামে একসাথে প্রোগ্রাম করি, হান্নান ভাই, আব্দুল হান্নান ভাইয়ের সাথে একাধিক প্রোগ্রামে একসাথে প্রোগ্রাম করি। তো দেখেন, আল্লাহ রাসূল বলছে, যে নারী তার শ্বশুরকে কষ্ট দেয়, এই জন্য মাইকের আলোচনা দ্বারা শুনতেছেন, আজকে থেকে নিজের জবানকে নিয়ন্ত্রণে আনেন। আপনার জবান দ্বারা শ্বশুরকে কষ্ট দিবেন না, আপনার জবান দ্বারা স্বামীকে কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন, জাহান্নামের আগুনে সেভাবে পুরার জন্য তৈরি হয়ে যান। আল্লাহ রাসূল বলেন, 2 নাম্বার, খুব সংক্ষিপ্ত বলে দেয়। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা 2 নাম্বার নারীকে জাহান্নামে কিভাবে পড়তেছে জানো? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। 2 নাম্বার নারীকে
জাহান্নামের মধ্যে পড়তেছে কিভাবে? আল্লাহর রাসূল বলেন তার স্তনের মধ্যে বসি ঢুকায় জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তার স্তনের মধ্যে বসি ঢুকায় জাহান্নামের মধ্যে পড়তেছে, যে চিৎকার করতেছে। আল্লাহর রাসূল বলেন মহিলাটা এমন ভাবে চিৎকার করতেছে, তার চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, তার চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ জিন ইনসান শুনতো, কলিজা পাইতে মারা যাইতো। সেরকম ভাবে চিৎকার করতে তার স্তনের মধ্যে বসি ঢুকায় জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখতে, তাকে কাবাব বানানো হইতেছে, পুরানো হইতেছে। আল্লাহর রাসূল বললেন এই আযাবের কথা যখন আমার স্মরণ হইছে, আমার রাসূলের কান্দান শুরু হয়ে গেছে। ফাতেমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই নারী কি অন্যায় করছে যে নারীর অন্যায়ের কারণে তার স্তনের মধ্যে বসি ঢুকায় জাহান্নামের আগুনে পড়তেছে? দেখেন মানুষের স্তন তো এমন ছোট যে দুধ খায়, এরকম বাচ্চা দুধে মারির চাপ লাগে, মার চোখ দিয়ে পানি বের হয়ে, বলেন ঠিক কিনা? আর এরকম ভাবে স্তনের মধ্যে বসি লাগাইয়া পুরা বডিটাকে এরকম জাহান্নামের মধ্যে ঝুলে রাখা হইতেছে, আর সে চিৎকার করতেছে। আল্লাহর রাসূল বলেন ওই মহিলা কেন হইতেছে জানো? এর কারণ হইল ওই মহিলা নিজের ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে এনজয় করত। নিজের ঘরে হালাল স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে এনজয় করত, কথাবার্তা বলতো, পার্কে ঘুরতো, রাস্তার হোটেল গরম করতো। এইরকম নারীর সংখ্যা বাড়তেছে না কমতেছে? আওয়াজ যেবা হইতেছে মনে কমতেছে। এরকম নারীর সংখ্যা বাড়তেছে না কমতেছে? দিন যত কিয়ামতের দিকে আগাইতেছে বেহায়াপনা তত বেশি বাড়তেছে, বলেন ঠিক কিনা? দিন যত কিয়ামতের দিকে আগাইতেছে নাস্তিক মুরতাদের উৎপাত তত বেশি বাড়ছে, বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিন, যে দেশের মধ্যে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ওঠে, যে দেশের মধ্যে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ডুবে, যে দেশের মধ্যে আল্লাহু আকবার ধ্বনিতে পশু পাখি মাঝিমালার ঘুম পর্যন্ত ভাঙে, এই দেশের মধ্যে কোরআন বিরোধী কোন আইন, কোন রায় এই দেশে তাওহীদের জনতা মানতে পারে না, বলে ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আমার কন্যাটার মধ্যে খারাপ গুণ আছে কিনা? বর্তমানে মোবাইলের দেশটা গাইছে। সব মোবাইল কিন্তু খারাপ না, মোবাইল খারাপ না, চালক হইলো খারাপ, বলেন ঠিক কিনা? ড্রাইভার খারাপ। আমি যদি এই মোবাইল ভালো লাইনে পরিচালনা করি, এই মোবাইলটা ভালো আমাকে সার্ভিস দেবে। আমি যদি এই মোবাইল দ্বারা খারাপ পরিচালনা করি, এই মোবাইল আমাকে খারাপই দেবে। এই জন্য পাইকারি ধরে মোবাইল খারাপ না, ওরা মোবাইলের চালক হইলো খারাপ, বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছেন এই যে সময় সংক্ষিপ্ত হয়ে গেছে গা, এই জন্য হাদিসের 6টা গুণ আমি আপনাদের সংক্ষিপ্ত 5 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ, একবারে সংক্ষিপ্ত। তাহলে 1 নম্বর গুণ, জবান দ্বারা শ্বশুরকে কষ্ট দিত, আজকের পর থেকে আমার জবান দ্বারা শ্বশুরকে কষ্ট দেব না। 2 নম্বর, আজকের পর থেকে এখন আমি বললাম যে নারী অন্য পুরুষের সাথে পর পুরুষের সাথে সম্মানিত কথাবার্তা বলতো, এখন আমার দেশে যুবকরা মনে করতে পারে আলহামদুলিল্লাহ আমরা তো বেঁচে গেলাম, নারী যদি ঘরে স্বামী থাকলে এই শাস্তি হয়, যুবকরা কবে আমরা তো বেঁচে গেছি না, এরকম বলতে পারে কিনা? রাসূল হাদিসে বলে দিয়েছেন এই যুবক শুনে রাখো, যে নারী তার স্বামী ঘরে স্বামী থাকা সত্ত্বে অন্য পুরুষের সাথে এনজয় করলে তো এরকম গুনাহ হয়, এরকম শাস্তি হয়। যে ঘরের মধ্যে তার বিবি আছে, বিবির একটা অন্য নারীর সাথে এনজয় করলে এরকম গুনাহ হবে, বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা বাঁচার কোনো সুযোগ নাই, অনেক যুবক হাসতেছে, কাম তো হয়ে গেছে। তাহলে আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার, একদল নারীকে দেখলাম, আল্লাহ রাসূল বলেন একদল নারীকে দেখলাম তার চুলের মাধ্যমে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। চুলের মধ্যে সমস্ত তার দেহটাকে চুলের মাধ্যমে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তার মাথার মগজগুলো টকবক করে ফুটতেছে। বাতের মধ্যে যেরকম ভাবে পাক উঠলে যেরকম বক করে, ওই নারীর মাথার মগজ টকবক করতেছে। আল্লাহ রাসূল বলেন এই ফাতেমা, এই নারীকে এরকম জাহান্নামের মধ্যে পড়তেছে। দেখেন চুল তো এমন, চুলের মধ্যে টান লাগলে মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আর ওই চুলের মাধ্যমে তার পুরো দেহটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আর কোন জায়গার মধ্যে? জাহান্নামের মধ্যে। আল্লাহ রাসূল বলেন ওই মহিলাকে এই কেন শাস্তি দেওয়া হয়েছে? যে মহিলা রাস্তার মধ্যে বেপরদা ভাবে চলতো। বেপরদার সংখ্যা কম না বেশি? বলেন কম না বেশি? আজকের পর থেকে মা বোনরা যারা আমার এই হাদিস শুনতেছেন, বেপরদাতেই চলবেন। একটা চুল মহিলার আওরাত, মহিলার ভিতরে জিনিস, পর্দার জিনিস।
আল্লাহ রসুল বলেন বর্তমানে আমাদের সমাজে ইহুদি নাসারাদের কালচার আমাদের সমাজে চলে আসছে। ইহুদি নাসারাদের কালচার চলে আসছে কিরকম? অভিশপ্ত নারীর মধ্যে একটা নারী হলো, বলে দেয় যে অভিশপ্ত নারীর মধ্যে একটা নারী হলো অভিশপ্ত পিতামাতাও হয়। আল্লাহ রসুল বলেন অভিশপ্ত পিতামাতা কি? যে পিতা তার কন্যাকে ছেলেদের পোশাক কিনে দেয়। এরকম আছে কিনা? এইখানেও আছেন, মাহফিলের মধ্যে আছেন। আমি বলে দিতেছি, আমার কন্যা থেকে অনেক পিতা আছে তার কন্যাকে ফ্যান কিনে দেয়। ফ্যান কিনে দেওয়ার সংখ্যা কম না বেশি? ফ্যান এরা ছেলেদের পোশাক না নারীদের পোশাক? কথা বলেন, ছেলেদের না নারীদের? রাসূল বলেন যে পিতা তার কন্যাকে পুরুষের বেশ ধরা পুরুষের পোশাক কিনে দেয়, আর যে পিতা তার ছেলেকে নারীর পোশাক পরায়, ওই পিতা অভিশপ্ত, এই নারী ওই পুরুষ অভিশপ্ত। এই জন্য আল্লাহ রসুল বলেন খবরদার খবরদার, যে নারীরা বাইরে বের হবো না, বাইরে তুই বের হও এরকম ভাবে পর্দার খেলাপ করে তুই বের হও। বর্তমানে নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, পর্দা করা ফরজ, এটা অনেকে জানি না, গুরুত্ব কম। এরকম আছে কিনা? রাসূলের একটা ভবিষ্যৎবাণী বলেই দেয়। ভবিষ্যৎবাণীটা কি? আল্লাহ রসুল বলছেন, হাদিসটা গতকালকে আমি দেখছি হাদিসের কিতাবের মধ্যে, আল্লাহ রসুল কয় এমন একটা জামানা আসবে যে জামানার মানুষেরা আগের কাতারে নামাজ পড়বে, একবারে চলবে খুব হোমসাম, মসজিদের সামনে গাড়ি থেকে নামবে, খুব আরাম আয়েসে চলবে, কিন্তু তুমি খবর নিয়ে দেখো তার কন্যা বেপরদা চলবে। এটা আমার কথা নাকি রাসূলের কথা? কার কথা? আল্লাহ রসুল তুমি খবর দিয়ে দেখো তার কন্যা বেপরদা চলে, তার বিবি বেপরদা চলে, অথচ যে আগের কাতারে নামাজ পড়ে। আমার কন্যাটা কি বেপরদার পোশাক কিনে দেবো না? বর্তমানে এক জাতের বুকটা বের হয়েছে, বুকটা ডাকে রাখা, কিন্তু এই বুকটা তার আকর্ষণ আরো বাড়ে। এই বুকটা তার আকর্ষণ বাড়ে না কমে? বুকটা কেন? বুকটা মানে সমস্ত শরীর ডাকে রাখে, তাতে কোনো কিছু না দেখা যায়। এখন বুকটা পড়লে সব আরো বাড়ে, দূর থেকে আকর্ষণ আরো বাড়ে। বর্তমানে যে বুকটা গুলো মেয়েরা পড়ে, এই বুকটাকে ডাকার জন্য তার জন্য আরো একটা বুকটা দরকার। এই জন্য আমার কন্যাকে এরকম বুকটা কিনে দেবো না যে বুকটা কেন আকর্ষণ করে। পারবো না ইনশাআল্লাহ? বলেন পারবো না ইনশাআল্লাহ? আপনাদের কিনে দেন, আপনি কিন্তু অভিশপ্ত হইতেছেন, আল্লাহর কাছে অভিশপ্ত হইতেছেন। তা আমরা কি অভিশপ্ত হইতে চাই? জীবনে চলতে চাই? তাহলে 3 নম্বর, যে নারী বেপরদা চলবে তার জাহান্নামের মধ্যে এরকম ভাবে শাস্তি হইতেছে। 4 নম্বর, আল্লাহ রসুল বলেন এক নারীকে দেখা যাইতেছে যে নারী তার পা দুইটাকে, দেখেন রাসূলের কেন কাঁদতেছেন, পা দুইটাকে ভাঙছেন, নাউজুবিল্লাহ বলেন, তাকে তার 2 পাওটা ভেঙে তার বুকের সাথে বাঁধছে, আর 2 হাতে মাথার সাথে বাঁধছে। আল্লাহ রসুল বলেন এই অবস্থায় তাকে জাহান্নামে পড়তেছে। পা গুলা ভাঙ্গা, হাত দুটো আগুনের মধ্যে বাইরে, হাত আগুনের মধ্যে রেখে দেওয়া কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? খুব সংক্ষিপ্ত বলতেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন এই মহিলা কি করতো? এই মহিলা এই কবর, আল্লাহ রাসূল বলেন এই মহিলা কি করতো? আমাদের মা বোনরা প্রতি মাসে একটা অসুস্থ হয়। আল্লাহ রাসূলের ওই মহিলা এই কারণে যে এই মহিলা হায়াজ নেফাসের ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে গুরুত্ব দিত না। পবিত্রতার ক্ষেত্রে কি দিত না? এত হায়াজের সর্বোচ্চ সময় 10 দিন, সর্বনিম্ন 3 দিন, আর নেফাসের সর্বোচ্চ সময় 40 দিন, এরকম হইতে পারে সর্বোচ্চটা। এখন অনেক মা বোন আছেন আপনার তার এই সুস্থ হয়ে গেছে কিন্তু পবিত্র হওয়ার খবর না, একবারে ঘুরতে আছে, এরকম আছে কিনা? এই জন্য মা বোনটা আপনি জেনে রাখেন, আপনার যখন অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবেন সাথে সাথে পবিত্র হয়ে যাবেন, পবিত্র হওয়ার পর থেকে নামাজ শুরু করবেন। আর এই অবস্থায় নামাজ পড়া নিষেধ, হায়াত নেফাস অবস্থায় নামাজ পড়া নিষেধ। এই সময় নামাজ কাজা করতে হবে না, আর যখন সুস্থ হয়ে যাবেন সুস্থ হওয়ার পর থেকে নামাজ পড়েন। বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মা বোনদেরকে আপনারা যারা শুনতেছেন এটা আমল করবেন, যারা শুনে নাই আপনারা আপনাদের বিবিদেরকে সতর্ক করেন। বলেন ঠিক কিনা? এটা শরমের কিছু নাই, শরমের কিছু হইলো, কারণ আমি যদি আমার বিবিকে এই বিষয়ে সতর্ক না করি, আমার বিবি তো এই শাস্তি আছে জাহান্নামে। আমার বিবিকে শাস্তি দিক আমি চাই, আপনার চাইন মনে নাস্তা করতেছেন। 4 নম্বর 5 নম্বর, আল্লাহ রাসূল বলেন এক নারীকে দেখতাম জাহান্নামের মধ্যে পুরাইতেছে কিভাবে? তার মুখটা শুকরের মুখের মতো, নাউজুবিল্লাহ বলেন, তার মুখটা শুকরের মুখের মতো, তার পুরো দেহটা গাধার মতো, জাহান্নামের মধ্যে পুরাইতেছে। আল্লাহ রাসূল এই মহিলা কেন শাস্তি দিতে ফাতেমা জানো? ফাতেমা বলেন জানি না। কি কারণে আল্লাহ রাসূল আপনি বলেন? আল্লাহ রাসূল বলেন ওই মহিলার শাস্তি এই জন্য হইতেছে, এই মহিলা ছিল হিংসুপ্রিয়া।
হিংসুকটি মহিলার আছে না সমাজে, দেখবেন কোন বিষয়ে জগরাট করার কথা নাই, কিন্তু এই সীমানা সেরে গাছটা লাগাই তো করে জ্বালা, এরকম আছে কিনা? হিংসুকটি মহিলা ঝগড়া করার কোনো সুরত পায় না, যার কি সুরত দেখে হের আড্ডা আমার আড্ডের সাথে লাগলো কেন, হের গড়ের পানি আমার উপর লোকের। দেখেন অনেক সমাজে দেখা যায় এই একজনের সীমানা ধরে গাছ লাগায়, দেখেন সীমানা ধরে গাছ যারা লাগাবেন জান্নাত থেকে তারা বঞ্চিত হবেন। এই জন্য সীমানা ধরে আপনার দ্বারা একজন মুসলমান ভাইয়ের যদি আপনার সহযোগিতা হয়, এই জন্য আল্লাহ রসুল বলছেন প্রতিবেশীর ব্যাপারে রাসূল এত গুরুত্ব দিচ্ছেন, কিন্তু প্রতিবেশীর ব্যাপারে আমরা ব্যাকেল হয়ে গেছে। প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে আল্লাহ চাহে তো কোনো একদিন বলবে ইনশাল্লাহ, শুধু প্রতিবেশী নিয়েই বলবো। তুমি আজকে যেরকম নারী নিয়ে বললাম, নারীর শ্রেষ্ঠ গুণ নিয়ে বললাম, একদিন আল্লাহ চাহে তো শুধু প্রতিবেশীর গুণ নিয়ে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ রসুল বলে ওই নারী কি করতো? হায়েজ নেফাজের ক্ষেত্রে পবিত্রতার গুরুত্ব দিত না। 6 নাম্বার আল্লাহ রসুল বলেন এক নারীকে দেখলো, এই নারীকে একবারে কুকুরের মতো জাহান্নামের মধ্যে পুরাইতেছে, নাউজুবিল্লাহ বলেন। ওই নারীর মুখ দিয়ে আগুন ঢুকতেছে, পিছনের রাস্তাতে আগুন বাইর হইতেছে, নাউজুবিল্লাহ বলেন। আর সে কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কি গুনাহ করতো? আল্লাহ রসুল বলেন ওই মহিলা ছিল সুগুলকুরি। সুগুলকুরি মহিলা আছে না? আপনি একটা কথা কইছেন, দেখবেন এই কথাটা তার ফের অজমত যতক্ষণ অন্যের কাছে না কইছে, ঠিক না? যে মহিলা ছিল সুগুলকুরি, গীবত করতো। দেখেন গীবতের ব্যাপারটা হাদিস শুনেন, আল্লাহ রসুল বলেন গীবত করতো মানে গীবত হয়ে গেছে। অথচ গীবতের মাসলা হয়ে জানেন, একজন যদি আমার কাছে আপনি অন্যের বদনাম করেন, আমার কাছে অন্যের বদনাম করতেছেন, আপনি বললে যেরকম ভাবে গুনাহগার হইতেছেন, আমি শূন্য সমান গুনাহগার হইতেছি। সে বললে যেরকম ভাবে গুনাহগার হলো, যে শুনবে কি হবে সমান। এই জন্য গীবত করবেন না, গীবত না করে বরং তার প্রশংসা করবেন। এই জন্য গীবতের জায়গাটা জিকির করবেন, জিকির যত বেশি করবেন জান্নাতে গড় তত বেশি হইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা যে 2টা গুণের কথা বলছেন, এই 2 গুণে গুণের যে কেউ কিছু হইতে পারে, আল্লাহ তাআলা তাকে এই জমিনের উপরে শ্রেষ্ঠ কন্যা, শ্রেষ্ঠ নারী হিসেবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের মা বোনদেরকে এই 2 গুণে গুণী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।